দামোদর লীলা, ভক্তির বন্ধনে বাঁধা শ্রীকৃষ্ণ। আজও সেই স্মৃতি জেগে আছে, যখন মা যশোদা স্নেহের হাত ধরে বাঁধলেন স্বয়ং পরমেশ্বর ভগবানকে একদম নিজের ছোট্ট ঘরের ভেতরে। যে কৃষ্ণ গোবর্ধন ধারণ করেন, কালিয়নাগ দমন করেন, ব্রহ্মাণ্ডে যার শাসন, তিনি আজ এক সাধারণ বালকের মতো মা যশোদার স্নেহে বন্দী। সেই দিনটি ছিল দীপাবলির আগের দিন। গোকুলের আকাশে ছড়িয়ে পড়েছে হালকা দীপ্তি। মা যশোদা ঘরে বসে দুধ জ্বালাচ্ছেন, আর তখনই তার ছোট্ট কৃষ্ণ খেলতে খেলতে দুধ খেতে চাইল। কিন্তু মা তো ব্যস্ত। সেই দেখে কৃষ্ণ রেগে গিয়ে ঘরের হাঁড়ি ভেঙে ফেলল। যশোদা মা এসে দেখলেন এই অবস্থা, ঘরের সমস্ত দুধ ছড়িয়ে ছিটিয়ে গেছে। তিনি বললেন, আবার এমন দুষ্টুমি? আজ আমি তোকে শাস্তি দেব। কৃষ্ণ তখন দৌড়ে পালালেন। মা যশোদা পেছনে পেছনে দৌড়াচ্ছেন। কতটা ভালোবাসলে একজন মা ভগবানকে এমন করে তাড়া করতে পারেন? কতটা নির্ভরতা থাকলে ভগবান এমন করে মায়ের সামনে দুষ্টুমি করেন? শেষমেশ যশোদা মা ধরলেন তাকে, আর তারপর শুরু হলো কৃষ্ণকে বাঁধার চেষ্টা। 3 হাত দড়ি আনলেন, ছোট পড়ল। 5 হাত আনলেন, তাও ছোট। 7 হাত, 10 হাত, তাও ছোট। ভগবান কৃষ্ণ তখন ভেতরে ভেতরে হাসছেন। মা অবাক হয়ে ভাবছেন, এত দড়ি আনছি, তাও কেন 1 ইঞ্চি ছোট? তখনই মনে মনে এক মুহূর্ত যশোদা মা ভগবানের কাছে মাথা নত করলেন। বললেন, হে নন্দলাল, তুমি যদি না চাও, আমি তোমায় পারতে পারি না। তুমি আমার ছেলে, আমি মা। আমার ভক্তি যদি নিঃস্বার্থ হয়, তবে তুমি নিজেই ধরা দাও। আর ঠিক তখনই দড়ি আর ছোট নয়, ভগবান নিজেই বাধা পড়লেন মা যশোদার ভালোবাসার বন্ধনে। দর্শক বন্ধুরা, এই লীলার গভীরতা ঠিক কোথায়? ভগবান যিনি সব জগৎ চালান, তিনি কিন্তু একমাত্র ভক্তির বন্ধনে বাধা পড়েন। না জ্ঞান, না ধ্যান, না বড় উপাসনা, শুধুই ভক্তি। মা যশোদা ছিলেন কোনো বড় সাধিকার না, কোনো যোগিনী। তার শুরুই ছিল এক নির্মল ভালোবাসা। তাই কৃষ্ণ তার কাছে ধরা দেন। এই লীলার এক একটি দৃশ্য যেন শিক্ষা দেয়। ভগবান ধরা দেন, কিন্তু শুধুই ভক্তির বাণে আকৃষ্ট হয়ে। যখন আমরা তাকে ভালোবাসি, তাকে সন্তানের মতো ডাকি, তিনি তখন বাবা, মা, সন্তান, সখা সব হয়ে যান। এই হলো দামোদর লীলা, যেখানে দড়ি দিয়ে নয়, ভক্তি ও ভালোবাসার দড়িতে বাধা পড়েন শ্রীকৃষ্ণ। হে কৃষ্ণ, তুমিও এসো আমাদের হৃদয়ে, আমাদের ঘরে, আমাদের জীবনে। আমরা দড়ি দেবো না, শুধু ভালোবাসা দেবো। তুমি নিজেই বাধা পড়ো আমাদের ভক্তির বন্ধনে। জয় শ্রীকৃষ্ণ, জয় মা যশোদা মা।